এআই এখন করা যায় না এমন কোনো কাজ হয়তো নেই। এক কথায় বলতে গেলে যে এআই দিয়ে কি কাজটা আমরা করতে পারি না। আমি তো এআই দিয়ে একটা গানও লিখে ফেলেছি। তোমরা যদি চাও তো তোমরাও তোমাদের মনের মতো একটা গান লিখতে পারো। সেটা তোমরা কীভাবে করবে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। সবার প্রথমে তোমাকে গান তৈরি করার জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গানের লিরিক্স বা কথা। সেটা তোমরা নিজেরাও লিখতে পারো বা এআই দিয়ে লেখাতে পারো। সেটা চ্যাট জিপিটির মাধ্যমে হোক বা কো-পাইলটের মাধ্যমে হোক, যে কোনোভাবে তুমি লিখতে পারো। গানের লিরিক্সটা লেখা কমপ্লিট হওয়ার পরে তোমরা তোমাদের ফোনে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবে। ক্রোমে আসার পর সার্চ করবে app.suno.ai, এটা লিখে সার্চ করবে। তারপর তোমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, জাস্ট শুধুমাত্র তোমাকে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। তো সাইন আপ কীভাবে করবে, একদম নিচে যে ডান দিকে দেখো একটা অপশান এসছে যে সাইন আপ, এর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে ঠিক আবারও এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমরা যদি চাও গুগলটাকে সিলেক্ট করতে পারো, মাইক্রোসফট এটা কম্পিউটারের জন্য এটাকেও সিলেক্ট করতে পারো যদি তোমরা কম্পিউটার থেকে করে থাকো। তো আমি যেহেতু মোবাইল দিয়ে করে দেখাচ্ছি তার জন্য আমি আমার গুগলটাকে সিলেক্ট করে নেব। তারপর তোমাদের সামনে তোমাদের গুগল অ্যাকাউন্টগুলো চলে আসবে, তোমরা তোমাদের মতো চুজ করে নেবে। তো আমি যেহেতু আমারটা চুজ করে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু একদম প্রপারলি খুব সুন্দরভাবে আমার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে গেছে। একদম নিচে দেখো অনেকগুলো অপশান কিন্তু চলে এসেছে। যে সেকেন্ড যে অপশানটা আসছে যে ক্রিয়েট বলে, জাস্ট ওর উপরে একবার ক্লিক করবে। তারপর তোমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখানে দেখো যে একটা অপশান আসছে যে সং ডেসক্রিপশন, এখানে তোমাকে একটা গানের লিরিক্স বা কথা এখানে লিখতে হবে। আমি তো তোমাদেরকে প্রথমে বললাম যে একটা গানের লিরিক্স তোমাদেরকে লিখে দিতে হবে, যেটা তুমি লিখেছো সেটাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো আমি আগের থেকে আমি লিখে রেখে দিয়েছি, তার জন্য আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট হওয়ার পর তার নিচে দেখো একটা অপশান এসছে যে ইনস্ট্রুমেন্টাল, মানে বাজনা সহ, তাই গানের মধ্যে বাজনা থাকবে। সেভাবে যদি তুমি ক্রিয়েট করতে চাও তাহলে এটাকে অন করবে, আর যদি বাজনা ছাড়া ক্রিয়েট করতে চাও তাহলে এটাকে অফে থাকতে দেবে। তো আমি যেহেতু বাজনা সহ এটাকে ক্রিয়েট করব তার জন্য আমি এটাকে অন করে দিচ্ছি। তারপর দেখো নিচে একটা অপশান এসছে যে ক্রিয়েট বলে, তো সিম্পলি এর উপরে একবার ক্লিক করবে। তারপর একটু প্রসেসিং নেবে। তো দেখো আমার কিন্তু উপরে এখানে গোল গোল ঘুরছে, মানে এখানে কিন্তু প্রসেসিং নিচ্ছে। তো দেখো আমার কিন্তু এখানে প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। তারপর অনেকগুলো কিন্তু গান এখানে চলে এসছে। এখান থেকে তুমি এগুলোকে চালিয়েও দেখতে পারো। তো তার জন্য প্রথমে যে গানটা তুমি চালাবে তার উপর একবার ক্লিক করবে। তো আমি যেহেতু সেকেন্ড নাম্বারটাকে সিলেক্ট করছি, একবার তোমাদেরকে শুনিয়েও দেবো যে গানটা কেমন হয়েছে। আমি তোমার মধ্যে ভাসতে চাই, তোমার সবুজ আকারে আমি হারাতে চাই বৃষ্টির ধারা, আমি তোমার সাথে প্রেম করি। তুমি আমার গানটা শুনলে, তো এখানে কিন্তু শুধু একটা না অনেকগুলো কিন্তু গান এখানে এসছে। তুমি চাইলে এখান থেকে প্রত্যেকটা শুনতে পারো, কোনো অসুবিধা নেই। যে গানটা তোমরা শুনলে এখনই, সেই গানটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এর লিরিক্সটা একদম মানুষের মতো না হলেও একদম এআই এর মতনও না, বাট মোটামুটি ভালো। এই গানটা এবার তুমি ডাউনলোড কিভাবে করবে, তো তার জন্য দেখো নিচে যে প্লে যে হচ্ছিল তার যে অপশানটা এসছে তার উপরে দেখো যে গানটা চলছিল তার একটা নাম এসছে কিন্তু, যে আকাশের গান। একদম বাঁদিকে দেখো একটা 3 ডট আইকন আসছে। এই 3 ডটের উপরে একবার ক্লিক করবে। একদম নিচের দিকে যে ডাউনলোড বলে যে অপশানটা এসছে ওখানে দেখো দুটো অপশান কিন্তু ওখানে শো হচ্ছে, যে ভিডিও এবং অডিও। তো আমি যেহেতু যে অডিওটাকে ডাউনলোড করব তার জন্য আমি অডিওর উপর একবার ক্লিক করব। তারপর তোমাদের সামনে কিন্তু ঠিক এমন একটা অপশান শো হবে। এখান থেকে তুমি কি করবে, তোমার মোবাইলে ভিডমেট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে রাখবে, কারণ এখান থেকে ডাউনলোড করতে অনেকটা সুবিধা হয়। আমার যেহেতু ভিডমেট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করা আছে তার জন্য আমি ভিডমেটটাকে সিলেক্ট করে নেব। তারপর এখানে দেখো যে ডাউনলোড বলে যে অপশানটা শো হচ্ছে, সিম্পলি এর উপরে একবার ক্লিক করব। তো এখানে দেখো একটা ডাউনলোড অপশান কিন্তু চলে এসছে। তো সিম্পলি এর উপরে একবার ক্লিক করব। তারপর এই যে ভিডমেটের
একদম উপরের ডান দিকে যে তীর চিহ্ন যে আইকনটা আসছে এর উপরে একবার ক্লিক করব। তো দেখো আমার কিন্তু এখানে সিম্পলি ডাউনলোড হয়ে গেছে। এটা তুমি তোমার ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে অবশ্যই পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এআই দিয়ে খুব সহজেই একটা গান তৈরি করতে পারবে তোমরা। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবে। আর নিচে কমেন্ট করবে যে তোমাদের আমার এই গানটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে।